হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস মি আমরিন। আচ্ছা, সবসময় এটা কেন বলতে হয় ইটস মি আমরিন? আপনারা কি জানেন না আমি যে আমরিন? থাকগা, জানেন তো কী হয়েছে, আবার বলতেছি যে আমি আমরিন। এই যে এদিকে দেখেন, আমাদের মিরপুরে ২ নম্বরের এখানে ভালো কাজের জন্য খিচুড়ি খাওয়ায়। তা আমারও মনে হচ্ছিল কি যে আমিও একদিন খেতে যাব, কিন্তু আমাকে মনে হয় দিবে না, দিতেও পারে, আমি জানি না। আগে একবার দেখেছিলাম, মানে আমি অনেক আগে দেখেছিলাম শাহবাগে এই হচ্ছে খিচুড়ি খাওয়ায় ভালো কাজের জন্য, আর কি খাবার খাওয়ায়। এখন খিচুড়ি খাওয়ায় না কি খাওয়ায় এটা তো আর আমি জানি না, কিন্তু আমার মনে হলো খিচুড়ি খাওয়াইতেছিল। ওই দিন বৃষ্টি বৃষ্টি হচ্ছিল আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এর জন্য আমার মনে হয়েছে খিচুড়ি খাওয়াইতেছে। মানে আমি আমার মতো করে মনে করে নিছি। তারপরে দেখেন স্টেডিয়াম, তারপরে কই চলে আসছি। আপনারা কি জানেন একটা সিক্রেট? সেটা হচ্ছে আমি কিন্তু রাস্তা পার হইতে অনেক ভয় পাই। মানে আমি কেমন যেন হয়ে যাই, দাঁড়ায় যাই রাস্তার ভিতরে। আমার মনে হয় এই দিক থেকে একটা গাড়ি আসলো, ওই দিক থেকে একটা গাড়ি আসলো। কিন্তু আমার সাথে যখন আমার ফ্রেন্ডরা থাকে, এই যে এরকম করে ছোট্ট বাবুর মতো হাত ধরে ধরে রাস্তা পার করে দেয়, একদম সুন্দর করে। আমার ফ্রেন্ডরা অনেক কেয়ারফুল, অনেক কেয়ারফুল। মাঝে মাঝে ওদেরকে আমি কেয়ার করি, কিন্তু ম্যাক্সিমাম টাইম ওরাই আমাকে কেয়ার করে। তো হাঁটি হাঁটি পাপা করে খানাজে চলে গেছি। এখন আপনারা বলতে পারেন, আপনি এত খানাজে কেন যান? আপনাকে কি ফ্রিতে খাবার দেয় নাকি? যেটা আমার ভাবি আমাকে বলে যে এত খানাজে কি পেয়েছেন, আপনি কেন খানাজে যান? আপনাকে কি ফ্রিতে খাবার দেয় নাকি? ওই দিন আমার ভাইয়াও তো আমাকে বলতেছে, খানাজে তোর এত কি? হ্যাঁ, কিছু হইলেই খানাজে, কিছু হইলেই খানাজে। খানাজের খাবার যে তুই এত খাস, তোর কি ডিসকাউন্ট দেয় না? মনে মনে আমি বলি যে না, দেয় না, কি আর করব, কিছু করার নেই। কিন্তু খানাজের খাবার আমার অনেক ভালো লাগে খেতে, মানে মজা লাগে, শান্তি লাগে, মুখে স্বাদ লাগে। তো ওই দিন আমরা দুইজনে সিদ্ধান্ত নিয়েছিলাম, না, সাডেন প্ল্যান করেছিলাম যে আমরা দুপুরের লাঞ্চ খানাজে করব। তো খানাজে, এই যে এদিকে দেখেন আমরা পায়ে পায়ে মারামারি করে ভিডিও করতেছিলাম, কি করতেছিলাম, আর এদিকে ও আমার পায়ে লাগাইছিল। জুতায় পাড়া দেওয়া আমার সবচেয়ে অসহ্য কাজ। আর এদিকে সে ওয়াশরুমে গিয়ে আবার একটু সাজু করে নিচ্ছিল, মানে কী যে সাজুগুজু করতে পারে। আর এদিকে আমার খাবার চলে এসেছে, খাবার দেখে তো আমি পুরা শান্তির দেশে চলে গেছি। এত সুন্দর করে ডেকোরেশন করে দেয় খাবার, মানে মনে হয় কি যদি পুরাটা টপ করে পেটের ভিতরে দিয়ে দিতে পারতাম তাইলেই ভালো হতো। মানে এত সুন্দর জিনিসগুলোকে এলোমেলো করতে ভাল লাগে না, কিন্তু খাইলে আমার আবার অনেক বেশি শান্তি লাগে। আর এই যে দেখেন বার্গার, মেনু কার্ডে দেখছি এত বড় বড়, নিয়ে আসার পরে দেখি এইটুকু, এই যে এরকম ছোট। কিন্তু মজা, অনেক মজা। আর এদিকে বিথি আমাকে বলতেছিল তুমি মিনি কাপের মধ্যে থেকে কিভাবে খাও। আমি বলি কীভাবে খাই, দেখো কিভাবে খাই, এই যে এভাবে করে খেয়ে ফেলি। যদিও দেখাইনি আপনাদেরকে, ওকে দেখিয়েছিলাম। তারপরে ও আমাকে বললো কি আমি একটু ঢং করি, মানে খাই, তুমি একটু ভিডিও করো। আমি বললাম ঠিক আছে, করো ঢং, করো, ভিডিও করতেছি কি আর করার। তারপরে সে বলতেছে আর ভিডিও করো না, আর ঢং করো না, খাবার কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। এদিকে আমাকে বলতেছে নাও তুমি একটু খাও, কিন্তু এটা কিন্তু ভিডিও করতেছে এর জন্য বলতেছিল, এমনি কিন্তু বলে না। টপ 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 করে ও নিজেই খেয়ে ফেলে। আর এদিকে এত সুন্দর করে ডেকোরেশন করে খাওয়াটা দিছিল, আমার মনে হচ্ছিল কি দেখি না, এটা মনে হইতেছিল না, হুদাই বলতেছি, আমার মনে হইতেছিল কখন আমি খাবো। আর এই সেট মেনুটা আমি এইবারই ফার্স্ট ট্রাই করতেছি। কিছুদিন আগে মেবি এটা ওরা মেনুতে অ্যাড করছে, মনে নেই, মনে থাক। তারপর খেলাম, মজা লাগলো, অনেক মজা আলহামদুলিল্লাহ। আমিও আবার ভিডিও করার জন্য ওকে একটু খাওয়াই দিচ্ছিলাম, মানে ঢং করতেছিলাম, ঢং ঢং ঢং। আমার বিরক্ত লাগতেছিল যে তোমাকে যদি খাওয়াই দেয় আমি কখন খাবো, এমনিতেই ঢং করতে করতে খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে। এর জন্য আমি একলা একলা ঘুরতে যাই, একলা একলা খেতে যাই, এত ঢং মং ভাল লাগে না। হ্যাঁ, গিয়ে টাস টাস করে খেয়ে ফেলবো, বিসমিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে উঠে বাসায় চলে আসবো। তারপর ওইটা খেয়ে খাইতে নিছি বার্গার। দেখেন বার্গারটা কত ছোট, মানে মনে করেন আমি যদি বাসায় থাকি তাহলে মুখের ভিতর দিয়েই গিলে ফেলতে পারবো, এরকম আর কি। সাইজটা ছোট, একদম ছোট, কিন্তু মেনু কার্ডে দেখাইছে এত বড়। তারপরে ওই সেট মেনুর সাথে একটা কোল্ড কফি ছিল এক্সট্রা করে, আমি এই স্ট্রবেরি শেকটা নিয়েছি। এটা আমার অনেক পছন্দ, স্ট্রবেরির সব কিছু আমার অনেক পছন্দ। তারপর নায়কা উইন্সটা এত ওই দিন ঝাল লাগতেছিল, কারণ আমার শরীরে জ্বর ছিল, আমার অনেক ঝাল লাগতেছিল। তারপর আমি একটা বুদ্ধি বের করলাম, মানে
কোল্ড কফিতে চুবিয়ে চুবিয়ে আর স্ট্রবেরির এটার ভিতরে চুবিয়ে চুবিয়ে খাচ্ছিলাম। মজা লাগতেছিল, কিন্তু আপনারা বলতে পারেন কি অদ্ভুতভাবে খাই রে বাবা। অদ্ভুতভাবে না খেলে কি আপনারা বুঝতে পারবেন কোনটা খেলে কেমন টেস্ট হয়? নতুনত্ব ট্রাই করতে হয়, একটু আলাদা করে খাইলে কি হয়? হ্যাঁ, খাওয়া যায়, খাবার বিসমিল্লা বলে খাবেন, যেভাবে মন চায় সেভাবে খাবেন। বিসমিল্লা বললে সব কিছুই মানে হালাল জিনিস হালাল হয়ে যায় আর কি। তারপরে এখানে তো দেখছেনই কতগুলা ছবি তুলছিলাম ঢং করে ঢং করে। মেয়ে মানুষ যে কী পরিমাণ ঢং করতে পারে, আল্লাহ আল্লাহ। আমি কিন্তু এত ঢং মং করি না। আমি নর্মালি এরকম, মানে আমি বাইবন এরকম, পেট থেকে হইছি এরকম। আমি ঢং মং এত করি না, মানে মানে কি, মানে এটাই। তো এই যে শেষ ভিডিও কিন্তু শেষ, এই যে একটু পরে শেষ হয়ে যাবে যাবে আর কি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।